কি গাইস, বাইকের কাগজপত্র নাই, পুলিশ মামলা দেবে, চিন্তিত? চলো আজকের আমরা ভিডিওটি দেখে নেই কি কি কাগজপত্র থাকলে তোমাদের পুলিশ মামলা দিতে পারবে না। তো গাইস, আমরা যেটা আমরা জানি যে আমরা যে কোনো সময় বাইক রাইডিংয়ের সময় আমাদের নিজস্ব জেলা এবং নিজস্ব গ্রাম ব্যতীত আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি বাইক নিয়ে, এবং বাইক দিয়ে ভ্রমণ করার মজাই অন্যরকম। কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকার কারণে আমরা বাইকে বিভিন্ন সার্জেন্টের হাতে মামলা খাই, এবং এই মামলা থেকে বাঁচার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টগুলো দরকার সেইগুলো হচ্ছে, প্রথমত একটি বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে ডকুমেন্টটি দরকার সেটা হচ্ছে এই গাড়ির কাগজ, অর্থাৎ আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়িটির কাগজ। সর্বপ্রথম আপনাদের দরকার একটি গাড়ির ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে গাড়িটি চালাচ্ছেন এই গাড়িটিকে বৈধ নাকি অবৈধ, অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন কপি, এই রেজিস্ট্রেশন কপি আপনাকে দরকার। এবং বাইকের রেজিস্ট্রেশন কপি যখন কাগজের যে কপিটা থাকবে ওইটা যখন আপনি বিআরটিএতে জমা দেবেন, তো এমন একটি স্মার্ট কার্ড দেবে যেটা ড্রাইভিং লাইসেন্সের মতো দেখতে। দেন আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি যে গাড়িটি রাইড করবেন আপনি চালক হিসেবে রাস্তায় উঠতে পারবেন কি না তার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট ছাড়া আপনি চাইলেও রাস্তায় উঠে গাড়ি চালাতে পারবেন না। আর যদিও চালান পুলিশের হাতে ধরা খান, এক্ষেত্রে আপনাকে গুনতে হবে বিভিন্ন প্রকার মামলা, এবং এই মামলার দায়ে আপনাকে 3 থেকে 5,000 10,000 টাকা খরচা যেতে পারে। এবং এরপরে যেটা দরকার সেটা হচ্ছে এই গাড়িটির ট্যাক্স টোকেন। এই গাড়িটির ট্যাক্স টোকেন ছাড়া আপনি চাইলেও একটি গাড়িকে রাস্তায় যেতে পারবেন না, অর্থাৎ আপনি যে গাড়িটি চালাচ্ছেন এই গাড়িটি রাস্তার যে ট্যাক্স ওই ট্যাক্সটি দিয়েছেন কিনা। এবং আপনাদের যখন ট্যাক্স টোকেনে ম্যাচ এসে যাবে, আপনার গাড়িটি পুলিশের হাতে ধরা খাবেন গাড়িটি নিয়ে, তখন কিন্তু আপনি বিভিন্ন রকম মামলার শিকার হবেন। এই জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেটা হচ্ছে, আমি আবার একবার রিপিট করছি, এটাকে বলে ট্যাক্স টোকেন, এবং দ্বিতীয়ত দরকার আপনার গাড়ির বৈধ রেজিস্ট্রেশন পত্রর কাগজ, তৃতীয়ত দরকার আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স। আপনি 3টা ডকুমেন্ট ছাড়া একটি গাড়িকে রাস্তায় চালাতে পারবেন না। তো আমি আশাবাদী আপনারা সকলে এই 3টে ডকুমেন্ট একটু কষ্ট করে হলেও বিআরটি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনাদের কার্ডটি সংগ্রহ করা, যাতে আপনারা আপনাদের এই স্বপ্নের বাইকটি নিয়ে স্বপ্নের বিভিন্ন জায়গায় যেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।